ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি সুমহান চরিত্রে চরিত্রবান, আপনি সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট চরিত্রে আপনি প্রতিষ্ঠিত। সুতরাং নবীগণের যেই আদব ছিল, নবীদের স্থলাভিষিক্ত যারা নবীর উত্তরাধিকারী হক্কানি আলেম রব্বানি গাউস কুতুব ওলি আবদাল সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা সালেহীন হিসেবে পৃথিবীতে আগমন করবেন, তারা সকলেই আদবের একটি দুষ্টুপি স্বরূপ। ঠিক কিনা? যত ভালো জিনিস হবে তত এর আবার কিছু হিংসুক বিদ্বেষ মনোভাব পোষণকারী এইরকম নিন্দুক মানুষ আছে। তারা সবসময় এই এত ভালো হবে কেন, এটা তাদের সহ্য না হওয়ার কারণে নিন্দা করা, বদনাম করা, দুর্নাম করা, এটা তাদের একটা ফিতরাত, একটা অভ্যাস। ঠিক না বেঠিক? আল্লাহর রসুলেরও এরকম বদনাম করছে কি করছে না? আবু জাহেল হাতের মুঠায় 6খানা পাথর নিয়ে এসে বলে, মুহাম্মদ তুমি যদি বলে দিতে পারো আমার হাতের মুঠায় কি, তাহলে আমি ইসলাম কবুল করব, মুসলমান হব। সত্যি? হ্যাঁ। গুপ্তে শস্পা রাহাজার দর দস্তে তো বিষ্ণু আজহারি এক তো তসবিহ দুরূদ লা ইলাহা গুপ্তে ইল্লাল্লাহ গৌহরে আহমদ রাসূলুল্লাহ। হাতের মুঠের ভিতর থেকে কঙ্করগুলো আল্লাহর নবীর তাসবিহ কালেমায়ে তাইয়্যিবার আওয়াজ এভাবে দিয়ে কঙ্করগুলো জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিচ্ছে, নবীর রিসালাতের সাক্ষ্য দিচ্ছে। আবু জাহেল ওয়াদা করা মানুষ, তারপরেও পাথরগুলো নিক্ষেপ করে মরুভূমিতে ফেলে দিয়ে বলতেছে, গুপ্তে নাবুত মেসলে তু সাহের দেগার সাহারারা সার তুইয়াজ তাজে সার। ও মুহাম্মদ, তুমি একজন জাদুকর, তুমি শুধু জাদুকরই নয়, তুমি একজন জাদুকরের সর্দার, তুমি জাদুকরের টুপি স্বরূপ। তোমার জাদু ওই পাথরের গায়ে লাগে। নবী কি জাদুকর? তারপরেও তাকে তার দুর্নাম, অভিযোগ, বদনাম, অপবাদ আসছে কি আসছে না? কি বলেন, আসছে কি আসছে না? সুতরাং আউলিয়ায়ে কেরামও ওই রকম ধৈর্যের পাহাড়। আল্লাহর নবী কখনো
কারোর উপরে কোনো ধরনের বিরূপ পদক্ষেপ, কোনো প্রতিশোধ, কোনো প্রতিবাদ এভাবে নেন নাই, বরঞ্চ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তিনি হযরত আইয়ুব নবীর মতো তার ধৈর্য ছিল, নবী ইসমাইলের মতো তার ধৈর্য ছিল। বাবাকে বলে, আপনি স্বপ্নে ফা'মুর মাজা তোমার, ফাফআল মাজা তোমার। হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন হুবহু সেইভাবেই আমাকে কোরবানি দেন। সাতা জিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। আপনি আমাকে কি অবস্থায় পাইবেন? ইসমাইল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কি বললেন? সাতাজিদুনি, আপনি যদি আমার গলায় ছুরি চালাইয়া দেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বিনয়ী পাবেন, নম্র ভদ্র পাবেন, নড়াচড়া করব না, বরঞ্চ আপনি আল্লাহর তরফ থেকে যে আদেশে আদিষ্ট হয়েছেন সেই আদেশ আমি মান্য করব। সেই ধৈর্য আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন পেয়েছিলেন। আবু জাহেল যতই বদনাম দুর্নাম অভিযোগ অভিমান করুক না কেন, তিনি ধৈর্যের সাথে সব কিছু মিলাইয়া নিয়েছেন। ঠিক তদ্রূপ আমাদের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলাকে এমনটাই দেখেছি, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আঞ্চলিকভাবে, বিভিন্ন দলমত ফেরকা, বিভিন্নভাবে দেশ এবং জাতির বহুজনের বহু মতলব, মন মতলব, বহু ঐক্য ফৈক্য, বহু কিছু প্রস্তাব এ দিয়ে আমাদের পীর সাহেব হুজুর কেবলাকে বহু ধরনের ঘায়েল করার, আঘাত করার, এইরকম তাকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য জাদু, সেহের, ভূত পেতনি, দেও দানবের মাধ্যমে এরকম ক্ষতি, তন্ত্র মন্ত্র, কুফরি কালামের মাধ্যমে কত কষ্ট দিতে চেষ্টা করেছে, কিন্তু কারোর প্রতিবাদ করেন নাই। নবীর অনুসারী উত্তরাধিকারী হুবহু ওইরকম ধৈর্যের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন, স্থির ছিলেন। এরকম মজবুত থাকার কারণে কারোর সঙ্গে মুখ দিয়ে কোনো প্রতিবাদ করেন নাই, হাত দিয়ে কোনো প্রতিবাদ করেন নাই, অন্তর দিয়ে প্রতিবাদ করেন নাই। আল্লাহর তরফ থেকে সব কিছুর ফয়সালা হইয়া গেছে। কি বলেন, ঠিক কিনা? আবু জাহেল একবার আসছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হইতে পারো তাহলে আমাদের মুজিজা দেখাইতে হবে। আচ্ছা বলেন, কি দেখাইতে হবে? বললে, ও যে আসমানে এখন দিনের বেলা সূর্য, এই সূর্য ডুবাইয়া দিতে হবে, রাত্র চাঁদ উঠাইয়া ওই চাঁদ দুই ভাগ করে আমাদের সকলকে দেখাইতে হবে। তাহলে কি হবে? তাহলে ইসলাম কবুল করব, তাহলে মুসলমান হব। সত্যি, হ্যাঁ সত্যি। আল্লাহর নবী আল্লাহর হুকুমে সূর্যকে ইশারা করলেন, সূর্য পশ্চিম দিগন্তে ডুবে গেল।
চন্দ্রকে ইশারা করলেন, চন্দ্র মাথার উপরে উঠে আসলো। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন মাঝখান দিয়ে দুই ভাগ হওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওই আকাশের চাঁদ দুই ভাগ হইয়া গেল। আবু জাহেল আবার বলল, মুহাম্মদ গোপ্তে নাবুদ মিদানি তুই কদার সাহারা দর জমিন আসমা কর দাসমা। ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুঘর, জাদুকরের মাথার টুপি, জাদুঘরের তুমি সেরা রাজা, তুমি জাদুকরের বাদশাহ। বলুন নাউজুবিল্লাহ। এতকাল পৃথিবীর জমিনেই লাগছে, কিন্তু এখন দেখি ছোঁয়া, তোমার জাদুর টাচ, তোমার জাদুর প্রভাব, তোমার জাদুর শক্তি আসমান পর্যন্ত টাচ করে লেগে যায়। কিন্তু মুসলমান হয় নাই, পিঠ ফিরাইয়া চলে গেছে। এই জন্য কোন বেহাঙ্গা, বেতমিজ, বত্তর, বেয়াদব, এরকম মুনাফিক ধরনের মানুষকে যতই চেগম দেওয়ারে উম্মতরা তুচু পুষ্টিবান কে খেজর আজ আবে হায়াতাস নমিয়ারান সেকান্দাররা। তুমি যত বড় পীর, মুর্শেদ, ওলি, আবদাল, যত বড় কোরআন এবং হাদিসের দাওয়াত দাও, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা জালিমিন, জালেমের কওম কখনো হেদায়েত নেবে না। নিবে? জোরে বলেন, নিবে? এই জন্য বলা হয় ওলি আউলিয়াদের নসিহত উপদেশ মালা এত বড় মূল্যবান মুক্তার দানার চেয়েও, যেই মূল্যবান মুক্তাগুলো কোথায় থাকে, এরকম শামুকের, ঝিনুকের পেটে সমুদ্রের তলদেশে পাওয়া যায়, ঠিক কিনা? এরকম ব্যাঙের মুখে মানিক পাওয়া যায়। সব ব্যাঙের মুখে মানিক তৈরি হয় না, সব ঝিনুকের পেটে মুক্তা পয়দা হয় না, সব সাপের মুখে শ্রী আংটি পয়দা হয় না, সব ধরনের হরিণের পেটে কস্তুরী পয়দা হয় না, হয়। সব ধরনের এইরকম বেশকিমতি মূল্যবান অমূল্য সম্পদ কোথাও সব জায়গায় পাওয়া যায় না। সুতরাং এরকম মূল্যবান জিনিসের কদর ওই মানুষগুলোই দিতে পারে যার মধ্যে যে মূল্যায়ন করার ক্ষমতা আছে। কদরে গওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জওহারি, কদরে গুল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত শাহপরি। মতির কিমত বাদশাহ জানে, আর তো জানে জওহারি। ফুলের কিমত ভমর জানে,
আর তো জানে এ শাহপরি। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলেই যে সবাই হেদায়েত পাবে এমনটা বলাও যায় না। কিছু বেহেংরা ধরনের, কিছু কুটিলতা, কিছু কলুষতা, কিছু অহমিকা, কিছু অহংকার, কিছু দেমাগ, কিছু কুরিপু জনিত যে খাসলাত সরুরিপু, এগুলোই তাদেরকে এবং নফসে আম্মারা তাদেরকে ফিরাইয়া রাখে। শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফেরে ধোকা এরকম দিয়ে তাদেরকে হক পথ থেকে ফিরাইয়া রাখে। ঠিক কিনা? বলতেছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সিকান্দার বাদশাহ দুজন আবে হায়াত, যে পানি একবার পান করলে ইসরাফিলের সিংহার ফুৎকার আগ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে। দুজন চলে গেলেন। পৃথিবীর এমন বহু জায়গা আছে যেই জায়গায় চন্দ্র সূর্যের আলো পৌঁছে না। আছে কি নাই? জমিন কাঁপতেছে। জমিন যখন পয়দা হয়, এই জমিন তখন সমুদ্রের পানির উপরে কম্পমান এরকম কাঁপতেছে। জমিয়াস্তাপেলার জামদ সতু ফেরুক পত বরদা মানস মেখেকো। জমিন কেঁপে কেঁপে কম্পন সৃষ্টি হচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ জামিয়া। পৃথিবীর ভূপৃষ্ঠ, ভূগর্ভে, আসমানে, অন্তরিক্ষে আল্লাহর সৃষ্টি রাজ্যে সবগুলোতেই আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। করে কি করে না? এমনি করে জমিন কাঁপতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ আমার মধ্যে স্থিরতা দান করুন, আমার মধ্যে এই কম্পন হটাইয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীকে এরকম বিশাল বিশাল পর্বতমালার মাধ্যমে পৃথিবীকে এরকম পেরেক মেরে স্থির করে দিয়েছেন, যাতে করে পৃথিবী আর নড়চড় করতে পারে না। পৃথিবী স্থির, থেমে আছে। ঠিক কিনা? আমরা আমাদের জীবনযাত্রার সব কিছু, কোথাও সাগর, কোথাও ভূমণ্ডল, কোথাও বা নভমণ্ডল, কোথাও বা দিগ দিগন্ত বিস্তৃত শস্য শ্যামলা সুজলা সুফলা মাঠ প্রান্তরগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাথার উপর নীল শামিয়ানার চাদর, আকাশ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এরকম অসংখ্য অগণিত আল্লাহ মাথার উপরে এবং পায়ের তলদেশে সৃষ্টি করে রেখেছেন। কুল সব কিছু খলাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে ওয়াল আরদ জামিআ। আসমান এবং জমিনের সব কিছু, হে বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, সম্মান মর্যাদা দিয়েছি,
সকল মাখলুকাতের উপরে আশরাফুল মাখলুকাত করেছি এবং আসমানকে জমিনকে তোমাদের জন্য তোমাদের রহমতের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্যের আবর্তন প্রবর্তন তোমাদের জন্য। ওয়াসাখখারা লাকুমুল সব কিছুই আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এমনি করে আল্লাহর আনুগত্য করার জন্যই আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, তাবেদারি করার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, তাবেদারি করো, আমার নবীর তাবেদারি করো, উলিল আমরদের তাবেদারি করো, তোমাদের যে দায়িত্ব আছে সেইগুলো পালন করো। আমি আল্লাহ আমার দায়িত্ব তোমাদের উপরে সুষ্ঠুভাবে দিয়া দেব। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে কোথায় গেছে? পৃথিবীর এক প্রান্তে চলে গেছে জাহাজ নিয়ে। দুজন অন্ধকার পথ, ওখানে কি মানুষ চলতে পারে? অন্ধকারে পথ চলা যায়? কোথায় খাল, বিল, নদী, নালা, জঙ্গল, পাহাড়, পর্বত, বাঘ, ভাল্লুক, শিয়াল, গন্ডার, কোথায় কি কেউ কিছু দেখা যায়? এত কুচকুচে কালো অন্ধকার পথ দিয়ে হাঁটতেছে। খিজির আলাইহিস সালাম তো চট 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 করে আল্লাহর উপর ভরসা করে যাচ্ছে। কিন্তু হযরত সিকান্দার বাদশাহ তিনি কিছু দূর যে ভাবলেন শেষ পর্যন্ত আর এই জাহাজে ফিরে আসাটাও আমার জন্য সম্ভব হইয়া উঠতে নাও পারে। এজন্য উনি পানি পান করার ইচ্ছা, বাসনা, তীব্র আকাঙ্ক্ষা বর্জন করে আবার ব্যাক করলেন, জাহাজে ফিরে এসে বসে থাকলেন। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপর ভরসা করে যাচ্ছেন। যেতে 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 বহুদূর পর্যন্ত যে একটি কূপ পেলেন, সেখান থেকে তিনি আল্লাহর দয়া অনুগ্রহে পানি পান করে আবার সেই জাহাজের কাছে তিনি চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ওলিয়া উলিয়াদেরকে মানুষ পাওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে হেদায়েত নিতে পারে নাই। আল্লাহর নবী পাওয়া সত্ত্বেও আবু জাহেল, উতবা, সাইবা এরা হেদায়েত নিতে পারে নাই। পারছে? কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, নাফরমান হেদায়েত নিতে পারে নাই। এই জন্য আউলিয়া ইকরামদেরকে পেয়েও, তাদের সোহবত সান্নিধ্য পেয়েও, তাদের মজলিসে এসেও একজনার থেকে আর একজনার পার্থক্য, ব্যবধান আকাশ এবং পাতাল সমতুল্য। এই জন্য কবি বলেন যে লুতের কাম, লুতের স্ত্রী হযরত নবী লুতের সঙ্গে বসবাস করছে। কাহলিয়ারা কাউমে লোতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। হযরত লূত নবী আল্লাহর একজন পয়গম্বর, প্রেরিত নবী।
কিন্তু তার স্ত্রী একজন কাফের। ঠিক না বেঠিক? হযরতে আসিয়া একজন পবিত্রা মুমিনা, একজন আল্লাহর ওলি মহিলা, কিন্তু তার স্বামী হইল কাফের, ফেরাউন। ঠিক কিনা? কাউমে লোতে আহলিয়ারা তাহেরা, কাউমে লোতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। এই জন্য সোহবত পাইলেই সেই সোহবতকে নিয়ামত মনে করে, অমূল্য সম্পদ মনে করে, এইটাকে ইয়াকিন ইতিকাদ আস্থা দিয়ে ধরে রেখে সেই পথ মতে চলতে পারলেই সে টার্গেটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তা না হয় ওলিয়া উলিয়াদেরকে, কোরআন হাদিসকে এরকম তাবিজ বান্দা গলায় ঝুলাই দিলেও কাজ হবে। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।